হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তো আজ হচ্ছে দীঘাতে ডে 2। তো আমরা কালকে এসেছিলাম, তো তোমাদের একটা ব্লগে দিয়েছিলাম যে আমরা কত কম টাকায় কত কম খরচে আমরা দীঘাতে চলে এসেছিলাম, কত কম টাকা হচ্ছে আমরা হোটেল পেয়েছিলাম। তো সেটা আমি ভিডিওটা ছেড়ে দিয়েছি, তোমরা যারা যারা দেখোনি তোমরা গিয়ে ভিডিওটা একবার দেখে আসো, তাহলে তোমরা বুঝতেই পারবে। তো সকাল সকাল আমি আর তোমাদের দাদাভাই বেরিয়ে গেছিলাম দীঘার সমুদ্রের ধারে। তো কালকে এসেছিলাম, তো কালকে সেরকমভাবে খুব টায়ার্ড ছিলাম, মানে জার্নি করে এসেছি বলে খুব টায়ার্ড ছিলাম বলে সেরকম ঘুরতে পারিনি সকালবেলা। তো প্রথমে আমরা তো পৌঁছেছিলাম হচ্ছে 2টোর সময়, এসে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে সন্ধেবেলায় গেছিলাম বিচে, সেটা তোমাদের দেখিয়েছিলাম। তো সেই হিসেবে আমরা কোনোভাবে ঘুরতে পারিনি, ওই জন্য আমরা বললাম চলো সকাল সকাল যাই, ওদিকে ঘুরতে ঘুরতে টিফিনটাও করা হয়ে যাবে এবং বিচের ধারে ঘোরাও হয়ে যাবে। তো গেছি, গিয়ে দেখছি ভীষণ পরিমাণে লোক হয়েছে। আর তোমরা তো জানোই কালকে আমি বলেছিলাম যে অমাবস্যা ছিল, কালকে অমাবস্যার কোটাল ছিল, তাই অমাবস্যার কোটালের জন্য দেখছিলাম সমুদ্রের ধারে জল একদমই একদম কমেনি। যেরকম রাত্রেবেলা তোমাকে ভিডিও করে দেখিয়েছিলাম সেরকমভাবেই সেরকম পরিমাণেরই ঢেউ সমুদ্রের ধারে রয়েছে। তো আমরা গেছি, দেখছি ভীষণ পরিমাণে লোক দাঁড়িয়ে আছে, বসে আছে, কিন্তু কাউকে হচ্ছে কি যে সমুদ্রের ধারে নামতে দিচ্ছে না, কারণ ওরা বারণ করে দিয়েছে যে এখন সমুদ্রের ধারে নামা যাবে না, কারণ ভীষণ পরিমাণে সমুদ্রের ঢেউ আছে। কারণ কালকে অমাবস্যা ছিল, সেই কোটালটা এখনও কাটেনি, তাই সমুদ্রের ধারে ভীষণ পরিমাণে, তাই দেখো লোক কত দূরে দাঁড়িয়ে সবাই ভিডিও করছে, ফটো তুলছে, কিন্তু নামতে কাউকে দিচ্ছে না, কারণ এখানে সব গার্ড দাঁড়িয়ে আছে, যে নামছে তাদেরকেই বকা দিয়ে তুলে দিচ্ছে। কারণ দেখো, মানুষে আনন্দ করতে গিয়ে যদি বিপদ হয়ে যায় তাহলে কীরকম লাগে। আমি তো অনেক সময় ভিডিওতে দেখেছি কেউ ভেসে চলে যাচ্ছে, কেউ অনেকটা দূরে ভেসে চলে যাচ্ছে, তাকে ফিরত এনেছে। দেখো, মানুষ আনন্দ করতে আসে, কিন্তু আনন্দর পরিবর্তে যদি এইরকম হয় তাহলে কীরকম খারাপ লাগে। তাই গার্ডরা দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সব দেখছে, যে নামছে তাদেরকে বকা দিচ্ছে, কারণ ঢেউ এখন পর্যন্ত ভীষণ পরিমাণে জোয়ার আছে সমুদ্রে। তো আমরা কি করবো, পাড়ে বসে বসে কিছুটা ভিডিও তুললাম, ফটো ক্লিপ তুললাম, শর্ট ভিডিও বানিয়ে ওই বসেছিলাম, গল্প করছিলাম দুজনে আর ফটো তুলছিলাম, আর সমুদ্রের পাড়ে খালি দেখছিলাম যে কত মানুষ এসেছে। কারণ এই গরমে প্রচুর পরিমাণে মানুষ এই দীঘাতে আসে, কারণ মধ্যবর্তী ফ্যামিলির মধ্যে এই দীঘাটা হচ্ছে একটা কম খরচের বাজেটের মধ্যে পড়ে, তাই সবাই দীঘাতেই আসে। তো আমি অ্যাকচুয়ালি কাজের থ্রুতে, তোমাদের দাদাভাইয়ের কাজের থ্রুতেই যাওয়া, নাহলে এখন যাওয়া হতো না। আমরা ঠিক করেছিলাম পুজোর সময় যাব, তো হয়তো পুজোর সময় যেতেও পারি, তো সেটা তোমাদেরকে পরে যখন যাব তখন দেখাবো। কিন্তু এখন আপাতত তোমার দাদাভাইয়ের কাজের থ্রুতেই যাওয়া। তো কাজে এসেছিলো, তো সেই হিসেবে মালিক নিয়ে আসতে, তখন আমরা বললাম তাহলে আমাকেও নিয়ে চলো। তো ও বললো হ্যাঁ, সবাইকেই নিয়ে যেতে বলেছে মালিক, ফ্যামিলি। তো 2 দিন কাজ হবে আর বাদবাকি দিনটা ঘোরানোর জন্য। তো তাই গেছিলাম। তো তারপর বললাম চলো, অনেক ভিডিও ফটো তোলা হয়েছে, একটু হাঁটতে হাঁটতে ওইদিকে ঘুরে আসি, বেকার কতক্ষণ বসবো। আর প্রচুর রোদ হয়েছিল যে ধারণা করতে পারবে না। তার ঘরে বসে বসে ভালোও লাগে না, আমার রুমের ভেতরে দেখো ঘুরতে এসছি, না ঘুরলে হবে। এই যদি রুমের ভেতর বসে থাকি তাহলে বেকার, কারণ তোমাদের দাদাভাই একটু পরে আবার কাজে চলে যাবে। তো বললাম চলো সকাল সকাল একটু হেঁটে আসি, তারপর তুমি তোমার মতন কাজে চলে যাবে। তো তাই তোমাদের দাদাভাই আর আমি যাচ্ছিলাম একটু ঢেউসাগরের ওদিকে। তোমরা জানো ঢেউসাগরের ওদিকে একটা নতুন ওই দোলনাটা আছে, যেটা খুব ভাইরাল দোলনা যেটাকে বলে, তোমরা জানো, তোমরা দেখেছো বা ভিডিওতে দেখেছো বা এসছো। তো সেই ভাইরাল দোলনার দিকে যাচ্ছিলাম ঢেউসাগরের, আর এদিকে দেখছিলাম জঙ্গলগুলো, কত উঁচু উঁচু জঙ্গল ভীষণ পরিমাণে। আর তোমাদের দাদাভাই আমি হেঁটে হেঁটে আসছিলাম, আমাকে একটু ভিডিও করে দিচ্ছে, আমি তাই একটু পোজ দিচ্ছিলাম। তো দেখো চলে এসেছি সেই ভাইরাল দোলনার কাছে, ঢেউসাগরে। তো এই ঘর টাইপের করেছে, ভীষণ পরিমাণে সুন্দর লাগছে। তোমরা ভিডিওতে জানি না কতটা সুন্দর লাগছে, কিন্তু তোমরা নিজের চোখে সামনাসামনি না দেখলে বিশ্বাস করবে না, খুবই ভালো লাগে। আর আমার সত্যি কথা বলতে, হ্যাঁ সমুদ্রে আসতে ইচ্ছে করে, কিন্তু সমুদ্রে ওই চান করা নিয়ে আমার ভীষণ ভয়, সেটা পরে বলছি তোমাদেরকে।
তো এই যে ভাইরাল দোল্লার কাছে চলে এসেছি, দেখো এই ভাইরাল দোল্লা, কিন্তু ভাইরাল দোল্লাটা কেন জানি না আমরা এই কদিন ছিলাম একদিনও চালু করেনি ভাইরাল দোল্লাটা, হয়তো বন্ধ আছে, কারণ দেখে মনে হচ্ছে যেন অনেক দিন ধরে বন্ধ করে দিয়েছে দোল্লাটা, কেন জানি না বন্ধ করেছে বলতে পারবো না, কারণ দেখছিলাম সবাই বলছিল, কথাবার্তা বলছিল যে ভাইরাল দোল্লাটা বন্ধ আছে, এখন চলছে না, আর জং ঠং পড়ে গেছে, মানে অনেক দিন ধরেই হয়তো বন্ধ আছে, কোনো বিপদ হয়েছে কি তাও বলতে পারবো না, আমি কোনো মানে জানি না, যদি জানতাম তাহলে তোমাদেরকে শেয়ার করতাম, তো জানি না, বেকার আজগুবি গল্প তোমাদেরকে শুনিয়েও লাভ নেই, যেটা জানি সেটাই বলবো। তো জানি না কেন বন্ধ আছে। তো তারপরে ঢেউসাগরের এদিকে দেখছিলাম বিচের মধ্যে, ওদিকে তো কাউকে নামতে দিচ্ছিল না, কিন্তু এদিকে বিচের মধ্যে অনেক ছোট ছোট বাচ্চারা বসে বসে স্নান করছিল, কারণ এই বোলারগুলো পাতা ছিল ওর মধ্যে বসে বসে সবাই চান করছিল। তো আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে কাল দিয়ে আমরা এসছি, একবারও তো সমুদ্রের জলে পা দিইনি, চলো না একটু গিয়ে একটু পা ভেজাই সমুদ্রের ধারের জলে। বলছে তাহলে চলো গিয়ে একটু পা ভিজিয়ে আসি। তো ওই জন্য যাবো বলে ওপরে উঠে আর ওইদিকে যাবো বলে যাচ্ছিলাম। আর এই যে ফটোওয়ালা মানে যে ফটো তুলছে, যে দাঁড়িয়ে আছে টুপি মাথায় দিয়ে, তো ওরা সবাইকে শুধু ফটো তোলার জন্য বাজেট করছে যে তোমাদের ফটো তুলে দেবো, বলছিল পার হেড একটা একটা করে ফটো দেবে, পার হেড মানে প্রত্যেকটা একটা একটা করে ফটো মানে পিস পড়বে হচ্ছে 30 টাকা করে। তো আমি বললাম না না, আমাদের অনেকবার তোমরা যাবে, তোমাদেরকে বলবে সব সময় যে দাও তোমাদের ফটো তুলে দিচ্ছি, ফটো তুলে দিচ্ছি, কিন্তু আমি বলি যে ফোনে ফটো ঠিক আছে, অসুবিধা নেই, আগে যখন ফোন ছিল না ফটো তুলে দিত সেটা ঠিক আছে, কিন্তু এখন তো যে যার ফোন আছে কেউই ফটো তুলতে চাইছে না, খুব অল্প মানুষজন আছে কিছুজন যারা স্মৃতি হিসেবে রাখতে চায়, সেই হিসেবে একটা ফটোর অ্যালবাম টাইপের করবে বলে হয়তো ফটো তুলছে, খুব কম লোককে আমি দেখলাম ফটো তুলতে, নাহলে যে যার সবাই স্মার্টফোন আছে, সবাই যে যার ফটো তুলছে। দেখো কি বড় বড় ঢেউ, তো বাচ্চারা খুব মজা করছে, দেখো 3টে বাচ্চা খুব মজা করছে বসে বসে, কিন্তু ভীষণ পরিমাণে বড় বড় ঢেউ আসছে, আর এমনভাবে ধাক্কা মারছে যেন ফেলে দেবে এরকম একটা ব্যাপার। তো এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা মানে একটু পায়ে জল লাগাচ্ছিলাম আর দাঁড়িয়েছিলাম, দেখো ভীষণ পরিমাণে ঢেউ। তো আমি দাঁড়িয়ে থাকতে থাকতে এমন জল এসেছে পুরো ভিজিয়ে দিয়ে, তাই তোমাদের দাদাভাইকে বলছিলাম আমার পুরো গাটা পুরো ভিজিয়ে দিয়েছে। তো বলি কি যে সমুদ্রের পাড়ে আসলে একটু জল লাগবে, কোনো অসুবিধা নেই, তো কোনো অসুবিধা, আমি আরও যাচ্ছিলাম যেতে যেতে, কিন্তু আমার সত্যি কথা বলতে সমুদ্রে মানে চান করতে ভীষণ পরিমাণে ভয় লাগে। আমি মানে চান করবো না কেন, করি খুব অল্প জলের মানে সামান্য পাড়ের কিছুটা ইয়েতে গিয়ে চান করি, আর তোমাদের দাদাভাই খালি চান করতে যায় দূরে দূরে, আমি খালি বারণ করি, কারণ আমার ভীষণ ভয় লাগে, আমি জলকে ভীষণ পরিমাণে ভয় পাই। আর তোমরা তো জানোই কিছুদিন আগে একটা শ্যুটিং হয়েছিল ভোলে বাবা বারকারেগাতে তালসারিতে, এরকম একটা মানে নায়কটা মারা গেল এই জলে ডুবে, সেই হিসেবে আমার ভীষণ ভয়, কারণ আমি এই ঢেউ নিয়ে ভাসিয়ে নিয়ে চলে যাবে, আমি এই জিনিসটাকে ভীষণ ভয় পাই, তাই আমি নিজে সাবধানতায় থাকি। আর আমি মানে তোমাদের দাদাভাই দূরে দূরে চান করতে যাচ্ছিলো বলে তাকেও বলছিলাম যেও না বেশি দূরে, সামনে চান করো। তো তারপরে আমরা তো দুপুরবেলা ওই ঘুরে ঘুরে এদিকে চলে এসেছি, এসে দেখছি ভীষণ পরিমাণে মানে যখন জল নেমে গেছে মানে চলে গেছিলাম, মানে রুমে চলে গেছিলাম, তারপরে তো এসছি খাওয়া দাওয়া করে রুমে চলে গেছিলাম টিফিন করে, তো তারপরে এসে দেখছি জল নেমে গেছে, কিন্তু ভীষণ পরিমাণে লোক হয়েছে, ভীষণ পরিমাণে লোক, এখানে বোট রাইড, তারপর হচ্ছে প্যারা রাইডিং সব কিছু নেমে গেছে, তারপর আইসক্রিম গাড়ি ফাড়ি সব। এবার জল কমে গেছে বলে সবাই দেখো হর্স নিয়েও দাঁড়িয়ে পড়েছে, তো যে চড়বে হয়তো পার হেড 200 টাকা না 250 টাকা করে নিচ্ছে, জাস্ট সামান্য এখান থেকে ওইটুকুনি ঘোরাবে, ওখান থেকে আবার এইটুকুনি ঘোরাবে, ব্যাস হয়ে যাবে। তো যাই হোক সবাই ফটো তোলে করে, এই হিসেবে একটা আনন্দ করে চড়ে। তো আমি বলছিলাম তোমার দাদাভাইকে যে আমাকেও একটু ঘোড়া চড়াও, তোমার দাদাভাই বললো ঠিক আছে পরের বারে পুজোতে এলে তোকে সব কিছু চড়াবো, বোট থেকে শুরু করে সব কিছু চড়াবো। তা আমি তাই বলছিলাম না আমি বোট চড়বো না, আমাকে ঘোড়া চড়িও, বোট প্যারারাইডিং এইগুলো আমি কিচ্ছু চড়বো না, কারণ আমি ভীষণ পরিমাণে ভয় পাই এইসব জিনিস চড়তে, কারণ আমি দেখছিলাম বোটে করে নিয়ে যাচ্ছে অনেকটা দূরে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে ওখানে অনেক সময় বোট থেকে পড়ে যাচ্ছে, তো আমি পড়ে গেলে হয়তো
বোর্ডের যে জামা কাপড় মানে যে কোটটা পরানো থাকে ওইটা পরলে ওটা ভাসে, কিন্তু আমি ওই ঢেউয়ে আমি ভীষণ পরিমাণে ভয় পাই, ওই জন্য আমি চড়তে কোনো রাজি নই, ওই জন্য না বলেছি। তো তারপরে তো খিদে পেয়ে গেছে, তো বললাম চলো এই আশালতা হোটেল খুঁজে পেয়েছি, ওখান থেকে আমি বললাম চলো একটু খাবারটা খেয়ে নিই, কারণ এত খিদে পেয়েছে। তো গিয়ে পৌঁছে দেখি ভাত দিয়েছে, ডাল, একটা মানে ঘন্ট টাইপের দিয়েছে, স্যালাড দিয়েছে, তার সাথে লেবু দিয়েছে, পেঁয়াজ দিচ্ছিলো, আমরা ওষুধ খাই বলে পেঁয়াজ নিইনি। তারপর দিয়ে দিয়েছে শুক্তো, তার মধ্যে আলু ভাজাও দিয়েছিল, আমার ওটা ক্লিপটা তোলা হয়নি। তো তারপরে আমরা নিয়েছিলাম মানে মাছের, এটা কী মাছ আমি চিনি না, মাছটা হয়তো রুই মাছ হবে না কী মাছ হবে জানি না, ব্যাপারটা মানে মাছটা চিনি না, বলতে পারছি না। ওর ঝাল নিয়েছিলাম। তো এটা প্লেট পড়েছিল 110 টাকা। আর এটা হচ্ছে তুমি মাছ ছাড়া বাদবাকি সব তোমরা ডবল করে পেট ভর্তি করে খেতে, এটা মিল সিস্টেম, ঠিক আছে? মিল সিস্টেমে ভাত তুমি যতবার, ভাত কেন তোমরা সবজি টবজি সব কিছু যতবার খুশি নিতে পারো, কোনো অসুবিধা নেই, পেট ভরে খেতে পারো। কিন্তু মাছ যে নিয়েছি, মাছটা একবারই নিতে পারবো, ওই এক পিসই মাছ। তো তাও খাওয়া দাওয়া করে তো আমরা রুমে চলে গেছিলাম, শুয়ে পড়েছিলাম। তারপর ঘুম থেকে উঠে সন্ধ্যের দিকে এসেছি। তো সেদিন কালকের ব্লগেও দেখিয়েছিলাম যে আকাশে ভীষণ পরিমাণে মেঘ হয়েছিল, তো আজকেও সেম ভীষণ পরিমাণে মেঘ, শুধু বৃষ্টিটাই হয়নি, বাদবাকি মেঘ মানে পুরো প্রচুর পরিমাণে মেঘ আর মেঘ হয়েছিল আর হাওয়া দিচ্ছিল। তো সন্ধেবেলায় যাচ্ছিলাম, তো তখনও দেখছিলাম অনেকে স্নান টান করে মানে ফিরছে বা স্নান করতে যাচ্ছে, এরকম একটা ব্যাপার, ঠিক আছে? তো দীঘাতে যাওয়া মানে যতক্ষণ জল মানে নিচে মানে পাড়ের থেকে অনেকটা সরে থাকে ততক্ষণ মানুষ চান করে, যখন পাড়ে চলে আসে জল তখন আর তো কাউকে নামতে দেয় না, তখন আর কেউ চান করে না, হলে সব সময় লোক চান করছে। তো এখানে অনেক কিছু নতুন নতুন দোকান, ওখানে ওয়াও মোমো, এখানে অনেক নতুন নতুন দোকান হয়েছে। আর ওই ক্যাফেটা হচ্ছে কি যে একদম অনেক পুরনো, মানে ওটা আমরা অনেক বছর আগে 2 বছর আগে আমরা যে এসেছিলাম তখনও দেখেছিলাম এই ক্যাফেটা হয়েছিল। তো এগুলো হচ্ছে অনেক কিছু দোকান আছে যেগুলো নতুন নতুন সব হয়েছে। দেখো তোমরা ওয়েদার দেখলে বুঝতে পারবে এত পরিমাণের এখানে কাজু বাদামটা কেন জানি না, এখানে কাজু বাদামটা হয়তো খুব কম দাম কি আমরা জিজ্ঞাসা করিনি, এখানে প্রচুর পরিমাণে কাজু বাদাম হচ্ছে কি যে বিক্রি হচ্ছিলো, আবার দোকানও ছিল। আর এই দেখো বাচ্চাদের ছোট ছোট গাড়ি, এই গাড়ি করে চড়াবে, ছোট ছোট বাচ্চারা অনেক চড়ছিল দেখছিলাম। তো খুবই ভালো লাগছে, এই পাশেও অনেক গাড়ি আছে, এই পাশেও অনেক গাড়ি আছে। তো বিকেলবেলা বিশ্বাস করবে না, ওই সমুদ্রের ধারে গেলে এত পরিমাণে হাওয়া দিচ্ছে, তোমার মানে রুমে আর থাকতে ইচ্ছা করবে না, মানে ধারণা করতে পারবে না যে এত। আমি এখন ভিডিও এডিট করছি, তো এখন মনে হচ্ছে যেন দীঘাতে আবার চলে যাই, কেন জানি না, আমি হয়তো দীঘাতে চান করতে ভয় পাই, কিন্তু আমার দীঘাতে যেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। তো এই দেখো বিকেলবেলা গেছি, তখনও পরিমাণে এত পরিমাণে ভিড়, তো ধারণা করতে পারবে না। তো বিভিন্ন রকমের দোকান, ডাব থেকে শুরু করে আইসক্রিম, গাড়ি থেকে শুরু করে মোমো, সব কিছুই সব বসেছে স্টল, লোক খাচ্ছে। তারপর আম মাখা, পেয়ারা মাখা, কত রকম। তো দেখো এখনও জল হচ্ছে কি যে আসেনি, এবার ঢেউ আস্তে আস্তে পাড়ের দিকে আসছে। তো এখনও লোক দেখো অনেকে চান করছে, অনেকে ঘোড়া রাইড করছে, তারপর অনেকে ভিডিও করছে। তো আমরাও যাচ্ছিলাম ওই দিকে। তো এই যে এই রোড মতন রাস্তাটা, ওটা আগে হয়েছিল, বাট এটা যেন নতুনই দেখছি, কারণ এটা আগে ছিল না, ওই বোল্ডারের পাশ দিয়ে যে রাস্তাটা করেছে। তো দেখো দূর আকাশে দেখতে পাবে ওই হাওয়া দিচ্ছে এত পরিমাণে যে গাছগুলো পুরো শুয়ে পড়েছে, আর ওদিকে কীরকম মেঘলা করেছে আকাশ, তোমরা দেখতেই পাচ্ছ, অনেক অনেক মেঘলা করেছে। তো এখনও জল এখনও আসেনি, মানে ঢেউ এখনও এদিকে আসেনি, তো তার জন্য লোক অনেকেই পাড়ে এখনও রয়েছে। যখন মানে ঢেউ চলে আসে তখন ওখান থেকে অ্যানাউন্স করে যে উঠে যেতে, তখনও লোক হচ্ছে চান করছে, কারণ এখনও ঢেউ আসেনি, সবাই তাই ওখানে চান করছে। আর প্রচুর পরিমাণে লোক গেছে, যে মানে দেখলেই তোমরা বুঝতে পারবে এত পরিমাণে লোক গেছে। পুজোর সময় তোমরা যদি যাও, তো পুজোর সময় গেলে হয়তো মানে রুমের ভাড়াটা একটু বেশি পড়বে, কারণ ওরা বলেই দিয়েছে যে অফ সিজনের রুমের ভাড়া নর্মাল যখন আমরা গেছি, আর পুজোর সিজন বা কোনো অকেশন থাকলে তখন রুমের ভাড়াটা অনেকটা মানে বাড়িয়ে দেয় বলতে গেলে, ওরা অনেক লোক হয় তাই জন্য বাড়িয়ে দেয়। তো আমরা দেখো আস্তে আস্তে সন্ধ্যা এসছে, আর ঢেউ আস্তে
আস্তে মানে বাড়তে শুরু করেছে, অনেকটা দূর দেখো বোল্ডারের পাশাপাশি চলে এসছে ঢেউ। তাই ওরা আস্তে আস্তে বলছে যে যার তাড়াতাড়ি উঠে যাও। তো আমরাও এবার উঠে যাবো আস্তে আস্তে, কারণ দেখো বলতে পারো না বিপদ কখন চলে আসে তা বলা যায় না। তার জন্য তোমাদের দাদাভাইকে বলছিলাম ছাড়ো, অনেক করেছি ঘুরেছি, চলো উঠে যাই, কারণ বিপদ কখন আসে বলা যায় না। বললাম চলো আবার কাল সকালে যখন ঢেউ নামবে তখন নামবো। তো আমরা চলে যাচ্ছিলাম, ওই জন্য বললাম। আর তোমাদের দাদাভাই বলছিল এখন এখানে কিরম লাগছে, তাই আমি বলছিলাম ভীষণ পরিমাণে দারুণ লাগছিল, মানে এখান থেকে উঠতে ইচ্ছে করছিল না, কিন্তু কিছু করার নেই। তো তারপর বললাম চলো আমরা ঢেউসাগরে ওদিকটায় যাই, ঢেউসাগরে ওদিকটায় গিয়ে ওই ভেতরে একটা পার্ক মতন আছে ঢেউসাগরের ভেতরে, সেগুলোই তোমাদেরকে দেখাবো বলে বললাম চলো ভেতরে টিকিট কেটে। তো এখানে এই যে কাউন্টার, এটা তোমরা ভেতরে ঢুকবে এই টিকিট কেটে। তো টিকিটের প্রাইসটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি কত করে নিচ্ছিল এখানে। এটা তোমাদের ভেতরে ঢুকতে গেলে একটা টিকিট কাটতে হয়, তো এখান দিয়ে সবাই টিকিট কাটছিল। টিকিটের ফিস হচ্ছে কি যে 20 টাকা করে না 30 টাকা করে পড়েছিল, সামথিং কিছু হবে, আমার খেয়াল নেই। তো টিকিট কেটে আমরা ভিতরে ঢুকে গেছিলাম। ভিতরে ছোটদের বিভিন্ন রকমের দোলনা, নাগরদোল্লা, তারপরে ওদিকে আরও গেলে তোমরা দেখতে পাবে যে মিকি মাউস, অনেক কিছু রকমের সব মানে চড়ার জিনিস আছে বাচ্চাদের। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, কিন্তু রাতের বেলা বলে মানে ক্যামেরাটায় হয়তো সেরকমভাবে ভিডিও করতে পারিনি, হয়তো দিনের বেলা হলে আরও পরিষ্কার ভিডিওটা আসতো। তো তোমরা একটু কষ্ট করে দেখে নাও, তোমরা মানে ওখানে গেলে দেখতে পাবে যে কত সুন্দর, মানে নিজের চোখে দেখলে যেটা ক্যামেরার থেকে নিজের চোখে দেখলে যেটা বিশ্বাস করা যায়। তো এখানে কালিয়া রয়েছে দাঁড়িয়ে, তো সেটাই বলছিলাম যে দেখো কালিয়া কিরম দাঁড়িয়ে রয়েছে। তো আমরা যাচ্ছিলাম সবাই মিলে, দেখো এখানে লাইটিংটাও ভীষণ পরিমাণে সুন্দর করেছে, দেখো কি দারুণ লাইটিং করেছে। তো এখানে ঢুকেছি মনে হচ্ছিলো যেন কোনো একটা মানে কি জায়গায় চলেছে, এত পরিমাণে হাওয়া দিচ্ছিল, এত পরিমাণে যে দাঁড়িয়ে তুমি মানে দাঁড়িয়ে থাকতে পারবে না, তোমাকে যেন হাওয়াতে ফেলে দেবে এরকম একটা হাওয়া দিচ্ছিল। তো দেখো প্রচুর পরিমাণে যে বাচ্চারা দোলনা চড়ছে, ভেতরে অনেক সুন্দর লাগছে, পার্ক টাইপের রয়েছে বাচ্চাদের চড়ার। আর এই দেখো লাইটিংগুলো দেখো কী দারুণ লাইটিং করেছে না, ভীষণ বড় এরিয়া নিয়ে করেছে, প্রচুর পরিমাণে বড় এরিয়া নিয়ে এই মানে পার্কটা তৈরি করেছে। তো প্রচুর বড়ই দেখো এখানে ছোটদের নাগরদোল্লা রয়েছে, অবশ্য অনেক জিনিস না বন্ধ ছিল, কেন বন্ধ ছিল আমি তোমাদেরকে বলতে পারবো না, অনেক রাইডও বন্ধ ছিল। ওখানে একটা মানে নৌকা চড়ার জন্য রয়েছিল, সেটাও বন্ধ ছিল, কেন জানি না এগুলো বন্ধ ছিল বলতে পারবো না। তো এখানে দেখো জাম্পিং, ওই যে জাম্প করে করে খেলে বাচ্চাদের সেটা, এটা একটা দোলনা রয়েছে, এগুলো সবই বন্ধ ছিল, কেউ মানে চড়ছিল না বা চালুও ছিল না, সরি। তো তারপরে আমরা বললাম চলো ঘুরে আসি। তো এখানে একটা টয়লেট টাইপের আছে, মানে ভেতরে ঢুকলে অনেকে তো টয়লেট পেলে কোথায় করবে, তো এখানে একটা টয়লেট টাইপের ভেতরে করা আছে, কিন্তু ভেতরে টয়লেট করতে গেলে বা পটি করতে যাও, যাই করতে যাও 10 টাকা করে নিচ্ছে, মানে এত পরিমাণে দাম নিচ্ছে তা ধারণা করতে পারবে না। তো দেখো এখানে কি সুন্দর লেখা আছে, লাভ দিয়ে কি সুন্দর কালারফুল লেটার দিয়ে লেখা আছে, হচ্ছে কি সুন্দর। তো আমরা ঘুরে ঘুরে দেখছিলাম, তো ভীষণ পরিমাণে হাওয়াও দিচ্ছিল, তো আমরা অনেক জায়গা ঘুরে ঘুরে দেখছিলাম যে কোথায় কি আছে না আছে, কারণ এই যে এই জায়গাটা আমরা গেছি, এই জায়গাটা একদম ফার্স্ট টাইম গেছি, আগে তো মনে হচ্ছে হয়নি, বা আমরা আগের বারে গেছিলাম যখন সঙ্গে সঙ্গে যেদিন গেছি সেদিনই আবার রিটার্ন ফিরে এসেছি, ওই জন্য হয়তো ভিডিও ঘুরে দেখা হয়নি। আর এই টাইমে গেছিলাম বলে 3-4 দিন ছিলাম বলে অনেক জায়গায় আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। তোমাদের আরও ভিডিও আসছে, নেক্সট পার্টে দেখবে আমরা মানে দীঘার যে মন্দির, সেই মন্দিরে যাব, সেই ভিডিও আসছে নেক্সট পার্টে। তো অনেক সুন্দর সুন্দর জায়গা করেছে, দেখো ভেতরটা কি সুন্দর গ্রাউন্ড টাইপের করেছে। তো আমরা ভিতরে গিয়ে দেখি একটা স্কুটি মতন দাঁড় করানো, তাই আমি বললাম তোমাদের দাদাভাইকে যে এটা কী করেছে, ভেতরে ঢুকে দেখছি একটা স্কুটি দাঁড় করানো, তারপর ওপারে আর কিছু নেই। তো দেখো ভীষণ সুন্দর করেছে, ওপরে ঝাঁ মতন করেছে, লাইট ফাইট লাগিয়েছে, ভীষণ সুন্দর লাগছে। তো তারপরে ওখান থেকে বেরিয়ে এসে দেখো একটা টয় ট্রেন চড়ছে, বাচ্চারা কেন বড়রা সবাই টয় ট্রেন চড়ছে। এই টয় ট্রেনেরও ওখানে টিকিট কাউন্টার
কাউন্টার আছে, তোমরা কেটে যদি টয় ট্রেন চড়তে চাও চড়তে পারো। তো ওদিকে অনেক রাইড ছিল কিন্তু সবই বন্ধ রয়েছে কেন জানি না। আর একটা ডগি ও তো শুয়ে শুয়ে কী যে করছে, মানে আমাদের দেখে আর ওই রকম মানে শুয়ে শুয়ে আদর খাওয়ার জন্য ওরকম লাফালাফি করছে। তো আমি বলছিলাম যে ওদিকে আরও কী আছে চলো না দেখি। ও বলছে না সব বন্ধ আছে। আমি দেখলাম সবই বন্ধ আছে। এখানেও একটা দোলনা আছে, সেই দোলনাটাও বন্ধ আছে। কেন জানি না বন্ধ আছে, বলতে পারবো না। সবই দেখছি সবই জিনিস বন্ধ রয়েছে, জানি না কোনো কারণে হয়তো বন্ধ রয়েছে। তো এখানে টয় ট্রেন, আর ওপাশে দেখো বাচ্চাদের মিকি মাউস রয়েছে, সব বাচ্চারা চড়ছে। তো আমার একটা ছোটোবেলাকার গল্প হচ্ছে কি যে তোমাদেরকে শোনাই। মিকি মাউসে আমার বাবা মা মানে নিয়ে গেছিলো মেলাতে। তো আমি খুব জিদ হয়েছিল আমি মিকি মাউস চড়বো, কিন্তু মিকি মাউসে তোলার পর না আমি আর মিকি মাউস চড়িনি। আমার খুব ভয় লাগছিলো বলে কান্নাকাটি করছিলাম, তাই নামিয়ে দিচ্ছে। টাকা গেল আর মিকি মাউসও চড়লাম না, আমার ভীষণ ভয় লাগে। সেই থেকে আর মিকি মাউস চড়াইনি, কিন্তু এখন খুবই ইচ্ছা করে যে মিকি মাউসের ওপর লাফাই ঝাঁপাই লাফালাফি করি সব কিছু করি। তো এর ভেতরেও দেখো অনেক খাবারের দোকান আছে, অনেক মানে ভীষণ মানে সব রকমের খাবার, চাউমিন রোল থেকে বার্গার পিৎজা মোমো সব কিছু রকমের খাবার তোমরা এখানে পাবে। তো ওখানে একটা ভাইরাল আইসক্রিমও পাবে, সেটা তোমরা জানো যে খুব মানে কোরিয়ানরা ওরকম ভাইরাল সেই মানে কি বলবো পণ্যটা নিয়ে মুখের সামনে নেয় আবার টেনে নেয়, যে ভাইরাল যে আইসক্রিম স্টলটা ওটা ওইদিকে। তো এখানে একটা নৌকা মতন ছিল, এটা চড়ার জন্যই রাইড করার জন্য, কিন্তু কেন জানি না এটাও বন্ধ ছিল। বলছিলাম না অনেক দোকানই এখানে অনেক রাইডই বন্ধ আছে, কেন বলতে পারবো না। তো আমি তাই ঘুরে ঘুরে এখানে দেখছিলাম, তোমার দাদাভাই ভিডিও করছিলো, তো আমি ঘুরে ঘুরে এগুলো সব দেখছিলাম। আমরা তখন গেছিলাম হয়তো বন্ধ ছিল, হয়তো অকেশানে খোলে হয়তো এরকম সামথিং। তো এটা হচ্ছে একটা সাবমাইন টাইপের ছোটো মতন বানানো আছে। আর তোমাদের যে সেই বলছিলাম সেই হচ্ছে কি যে দোকান, যেটা হচ্ছে কি যে আইসক্রিমের দোকান। তো আমরা বলছিলাম চলো ওইদিকে, তোমাদের দাদাভাই বললো ওইদিকে আর কিছু নেই। আর এটা হচ্ছে রোপ চড়ানো হয়, এটা বন্ধ, এটাও বন্ধ আছে রাত্রিবেলা, হয়তো তাই বন্ধ আছে। তো রাত্রিবেলা বলে নয়, যখন আমরা সকালেও তোমাদের ভিডিও করে দেখিয়েছিলাম সেই টাইমেও তোমাদের দেখালাম যে সেই টাইমেও বন্ধই ছিল, খোলা ছিল না। এটা অ্যাকচুয়ালি রাত্রেবেলায় খোলে, কিন্তু কেন জানি না রোপটা বন্ধ ছিল। তো তোমার দাদা বললো চলো ওইদিকে আর কিছু নেই, যাবো না। তো তাই বললাম না চলো একটু দেখে আসি ওইদিকে কী আছে। সবাই তো যাচ্ছে আর লাইটও করা আছে, লাইটিংও করা আছে, চলো একটু দেখে আসি। তো তোমাদের দাদাভাই আর আমি ঘুরতে ঘুরতে অনেকটা দূরে গিয়ে দেখছিলাম যে কত সুন্দর লাইটিংগুলোও দেখো ভীষণ সুন্দর করেছে। তো এটাও একটা দেখো কত সুন্দর টাইপের রাউন্ড করে বিচ টাইপের করা আছে। তো তোমরা উঠে বিচের ওপর দিয়ে যেতে পারো। দেখো সব লোক যাচ্ছে ওখান দিয়ে। তো আমি বললাম চলো একটু ঘুরে আসি, দেখি এটাও ভিডিও করে আসি কেমন লাগছে। কিন্তু সত্যি কথা বলতে আমার ফোনের ক্যামেরাতে খুব একটা ভালো দেখা যাচ্ছে না, কিন্তু তোমরা যখন সামনাসামনি দেখবে তো ভীষণ সুন্দর লাগবে। ক্যামেরা যদি আমি কোনো ক্যামেরা থাকতো তাহলে ভিডিওটা ভীষণ সুন্দর আসতো, কিন্তু ফোনের ক্যামেরাতে ভিডিওটা খুব একটা যে ক্লিন আসছে তাও বোঝা যাচ্ছে না। ওই জন্য বলছি তোমরা যদি গিয়ে সামনাসামনি দেখো তো তোমাদের ভীষণ পরিমাণে ভালো লাগবে। তো তোমাদের দাদাভাইয়ের আমি চলে যাচ্ছি ওদের সাথে দেখো ঘুরতে ঘুরতে অনেকটা উঁচুতে উঠেছি, ওখানে একটা ব্রিজ টাইপের রয়েছে, প্রচুর সুন্দর জায়গা। আমি মানে ধারণা করতে পারবো না, সামনে দেখলে বুঝতে পারবে কীরকম লাগে। তো তারপরে ওখান থেকে ঘুরে দেখলাম এখান থেকে যে ওই বাইরে থেকে যে তোমাদের দেখালাম ঢেউসাগরের ওই জাঁশ টাইপের বাড়িটা, মানে ময়ূর টাইপের রয়েছে, ওইটা এখান থেকে পুরো স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আর ওখানে নিচে নেমে ফটোও তোলা যাচ্ছে। তো তোমাদের দাদাভাইকে বললাম চলো আমরা নিচে নেমে যাই, ফটো তুলবো। তো তোমাদের দাদাভাইয়ের আমি গেলাম, কিছু কটা ফটো তুললাম। ফটো তুলে তারপর দেখলাম এখানে একটা বসার জায়গাও আছে। তো আমি বললাম চলো গিয়ে একটু বসি, তারপরে উঠছি বলে ওখানে বসেছিলাম। তারপরে উঠে বললাম চলো এবার বেরিয়ে যাই, কারণ সবই তো দেখা হয়ে গেছে, আর কতক্ষণ বা থাকবো। তো ঘুরে ওখান দিয়ে গেলাম, গিয়ে ফটো তুললাম, তুলে বললাম চলো এবার বাইরে বেরিয়ে যাই। আর আমার না সমুদ্রে গেছি তো সমুদ্রে খালি মনে হচ্ছে সমুদ্রের পাড়ে গিয়ে বসে থাকি, মানে স্নান করি আর না করি মনে যেন শুধু সমুদ্রের পাড়ে গিয়ে আর বসে মানে হাওয়া খাই। আর এত পরিমাণে সমুদ্রের ধারে হাওয়া হচ্ছে তোমরা
মানে ধারণা করতে পারবে না। বসলে মানে এত মানে ওখানে ঘুম চলে আসবে, এত পরিমাণে হাওয়া দিচ্ছে। তো হাওয়ার জন্য ওখানে মশাটাও সেরকম যে বসে আছি মশা কামড়াচ্ছে তাও না, হাওয়ার জন্য তোমাদের মশাও কামড়াবে না। তাই যেই সেই ভাইরাল দোলনা যেটা বলছিলাম যে রাত্রেবেলা খোলে কি না, তো রাত্রেবেলাও খোলেনি। বলছিলাম তোমাদেরকে যে এটা বন্ধই রয়েছে, কেন বন্ধ রয়েছে সেটা জানি না, কিন্তু এটা বন্ধ রয়েছে। সবাই খালি উঠে দেখছে, হয়তো অনেকে চড়ার জন্য এসেছিল। তো আমি তো চড়বই না, কারণ আমার তো খুবই ভয় লাগে, কিন্তু অনেকে হয়তো চড়ার জন্য এসেছিলো কিন্তু দেখছে বন্ধ তাই ঘুরে চলে যাচ্ছে। তো সবাই দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে এটা দেখছে যে সেই ভাইরাল দোলনা যেটা আমি ভিডিওতে দেখেছিলাম। এর আগের বারে তো বলছিলাম না, এসছিলাম একদিনের জন্য চলে গেছিলাম, আর কোথাও ঘোরা হয়নি। তো আজ 3-4 দিন ধরে থাকছি বলে এদিক ওদিক সেদিক সব দিকে ঘুরে ঘুরে দেখছি। তো দেখো ঘুরতে এসেছি, তো ঘুরবো না আর রুমের মধ্যে বসে থাকলে হবে, ঘুরতে তো অবশ্যই হবে। তো ঘুরে ঠুরে আমি বললাম চলো, দেখা তো হয়ে গেছে। এখানে দেখো কত বড় বড় জিরাফের মানে শোপিস টাইপের রাখা আছে, সবাই দাঁড়িয়ে এখানে ফটো তুলছে, আমরাও কিছুটা একটা ফটো তুলে নিলাম। তো এদিকটাও একটা এন্ট্রি গেট আছে, মানে তুমি ওদিক দিয়েও ঢুকতে পারো বা এদিক দিয়েও ঢুকতে পারো। আর এদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছিলাম যে এখানে কত বড় বড় সব হোটেল রয়েছে, ওদিকে কি হোটেল, এদিকেও কত বড় বড় হোটেল রয়েছে। তো এটা হচ্ছে লাস্ট মাথায় ঢেউসাগর, যে লেখা আছে ঢেউসাগর। এদিক দিয়েও তোমরা ঢুকতে পারো, আবার আমরা যেদিক দিয়ে ঢুকেছিলাম টিকিট কেটে সেদিক দিয়েও ঢুকতে পারো। তো আমরা ওদিক দিয়ে ঢুকেছিলাম, তো এদিক দিয়ে ঢুকে বাইরে বেরিয়ে গেলে আমাদের অনেকটা ঘুরে ঘুরে যেতে হবে, ওই জন্য আমরা বললাম না চলো এদিক দিয়ে বেরিয়ে যাই। তো বেরিয়ে গিয়ে টাইম হয়ে গেছে, কেন রুমে বলে দিয়েছিল 10:30টার মধ্যে রুমে ঢুকতে হবে, তার নাম খাবার খেয়ে নিই। তো কী খাবো আনলাম, চলো তড়কা রুটি খেয়ে নিই। তো এখানে তড়কা পড়েছিল 80 টাকা প্লেট, দুজনে হাফ হাফ করে নিয়েছিলাম। আর রুটি হচ্ছে হাত রুটি হচ্ছে 6 টাকা করে পিস নিয়েছিল। তো আমি 3টে খাই, আমি 3টে, তোমাদের দাদাভাই 5টা নিয়েছিল। তো আমরা মিলমিশ করে খেয়ে নিয়েছিলাম। তো আমার তো খুবই খিদে পেয়েছিল, ওর জন্য আমি বসে বসে আমি কোনো কথা বলছিলাম না, আগে আমি খাবার দিকে লক্ষ্য। তাই তোমাদের দাদাভাই আমাকে বলছে এর কোনো কথা নেই, শুধু খাবে বলে মানে সেই দিকেই লক্ষ্য করছে। তাই তোমাদের দাদাভাই ইয়ার্কি করছিল, দেখো না এ খালি মানে এত জোর খিদে পেয়েছে যে খাবার জন্য কোনো কথাই বলছে না। তো আমি বলছিলাম যে তরকাটা ভীষণ টেস্ট, আমি দেখিয়েছিলাম যে সকালবেলা এখানেই আমরা মানে দুপুরের খাবার খেতে এসেছিলাম। তো এখানেই আমার ডিনার করে চলে যাচ্ছে, একবারে রুমে চলে যাব। আর রুমের নিচে যে রেস্টুরেন্টটা আছে ওতে ভীষণ পরিমাণে প্রাইস নিচ্ছিল, ওই জন্য আর মানে ওখান দিয়ে খাইনি। তো এই কটা ফটো তুলেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটি। টাটা, বাই।